শুরুতেই একদম সরাসরি মূল কথায় আসা যাক। আজকে আমাদের এই বিশেষ এক্সপ্লেইনার বা বিশ্লেষণে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা নিয়ে আলোচনা হওয়াটা এখন সময়ের দাবি। বাংলাদেশের এডটেক বা অনলাইন শিক্ষা খাতের রঙিন বিজ্ঞাপনের আড়ালে লুকিয়ে থাকা কিছু অপ্রিয় সত্য আজ আমরা তুলে আনব। এই পুরো বিজনেস মডেলটা আসলে কিভাবে কাজ করে আর এর পেছনের ইলিউশন বা বিভ্রমটা ঠিক কোথায়, সেটাই আমরা খুব ক্লিয়ারলি বোঝার চেষ্টা করব। জাস্ট এই বিশাল অঙ্কের দিকে একবার তাকানো যাক। 1.6 বিলিয়ন ডলার টাকার অঙ্কে হিসেব করলে প্রায় ৩২,০০০ কোটি টাকার এক বিশাল মার্কেট। আর এই মার্কেটের কাস্টমার কারা? আমাদের দেশের প্রায় ৪ কোটিরও বেশি শিক্ষার্থী। বাইরে থেকে এই এডটেক খাতকে যতটা সম্ভাবনাময় আর গ্ল্যামারাস মনে হয়, একটু গভীরে গেলে কি ততটাই স্বচ্ছতা পাওয়া যাবে? চলুন দেখা যাক। আমাদের আজকের আলোচনার প্রথম অংশ, দি এডটেক ইলিউশন বা বিভ্রম। একটু পেছনের দিকে তাকালে দেখতে পাব ৯০-এর দশকে ফিজিক্যাল কোচিং সেন্টার ছিল হাতে গোনা কয়েকটা। এরপর ২০০০ সালের দিকে উদ্ভাস সিডি লেকচার দিয়ে এডুকেশনের টেকনোলজির একটা বেসিক ব্যবহার শুরু করে। আসল গেম চেঞ্জার ছিল ২০১৪ সাল। 10 মিনিট স্কুলের হাত ধরে অনলাইনে পড়াশোনা রীতিমতো পপুলার হয়ে ওঠে। আর ২০০০ সালে কোভিড মহামারীর সময় ফান্ডিং আর গ্রোথ একেবারে রকেটের বেগে বাড়তে থাকে। ফিজিক্যাল ক্লাসরুম থেকে আমরা খুব দ্রুতই এক বিশাল ডিজিটাল সাম্রাজ্যে ঢুকে পড়ি। এবার আসি দ্বিতীয় ভাগে, মিসলিডিং মার্কেটিং এবং মোটিভেশন। এখানকার সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন? এই যে মোটিভেশন বা অনুপ্রেরণা, এটাকে রীতিমতো একটা ড্রাগ হিসাবে ইউজ করা হচ্ছে। স্পেশালি ঢাকা বিশ্ববিদ্যালয় বা বুয়েট অ্যাডমিশন টার্গেট করা প্ল্যাটফর্মগুলো প্রকৃত এডুকেশনের চেয়ে ফেক হোপ বা মিথ্যা আশা বিক্রিতেই বেশি ব্যস্ত। তারা স্টুডেন্টদের ইমোশন নিয়ে খেলছে, মোটিভেশনের একটা নেশা ধরিয়ে দিচ্ছে, যা বাস্তবে আসলে কোনো কাজেই আসে না। কিন্তু এই তথাকথিত মোটিভেশনের আড়ালে লুকিয়ে থাকা অন্ধকার জগৎটা আরও ভয়াবহ। শুনলে অবাক হতে হয়, কিছু মেন্টর বা ভাইয়া ফিমেল স্টুডেন্টদের পার্সোনাল ছবি নিয়ে 18+ গ্রুপে শেয়ার করছে। এখানে শেষ নয়, স্টুডেন্টদের সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তোলা এবং অনলাইনে গালাগালি করে টক্সিক আচরণকে একদম নর্মাল বানিয়ে ফেলার মতো সাংঘাতিক সব অভিযোগও রয়েছে। পর্দার আড়ালের এই চিত্রটা আসলে চরম অস্বস্তিকর। আমাদের আলোচনার তৃতীয় অংশ, ওভারপ্রাইজিং এবং এক্সপ্লয়টেশন। এখানে একটা বিরাট কন্ট্রাস্ট বা বৈপরীত্য আছে। এডটেকের অরিজিনাল গোল ছিল খুব সিম্পল, ১,০০০ টাকায় ১০০ জন সাধারণ শিক্ষার্থীর কাছে কোয়ালিটি এডুকেশন পৌঁছে দেওয়া। কিন্তু রিয়ালিটি এখন কি? তারা এখন ১০,০০০ টাকায় মাত্র ১০ জন ধনী স্টুডেন্টকে টার্গেট করছে। কারণটা খুব পরিষ্কার, ঝামেলা কম আর প্রফিট মার্জিন অনেক বেশি। সহজলভ্য একটা সিস্টেমের বদলে তারা এখন উচ্চবিত্তদের জন্য একটা এক্সপেন্সিভ মডেল তৈরি করেছে। আর এর ফলে সবচেয়ে বেশি সাফার করছে মধ্যবিত্তরা। স্টুডেন্টদের পকেট থেকে আরও বেশি টাকা বের করার এই স্ট্র্যাটেজিগুলো একেবারে স্টেপ বাই স্টেপ সাজানো। প্রথমত, অযথাই ট্রেন্ডি সাজার জন্য আইআইটির মতো অপ্রয়োজনীয় অ্যাডভান্সড ম্যাথ কোর্সে ঢুকিয়ে দেওয়া। দ্বিতীয়ত, যে টপিক 2 ঘন্টায় শেষ করা সম্ভব সেটাকে টেনে হিচড়ে 14 ঘন্টা বানানো। তৃতীয়ত, একটা সাবজেক্টকে অনেকগুলো পেইড সাইকেলে ভাগ করে বারবার বিক্রি করা। আর সবশেষে, যে কোনো র্যান্ডম ট্রেন্ডকে কাজে লাগিয়ে চটজলদি কোর্স লঞ্চ করে ফেলা। যেমন জাপানে লোক পাঠানোর খবর বেরোনোর সাথে সাথেই জাপানিজ ভাষার কোর্স নামিয়ে ফেলা। আমাদের 4 নম্বর পয়েন্ট, দ্য ডার্ক সাইড, ম্যানিপুলেশন। ডাটাগুলোর দিকে তাকালে আসলেই চোখ কপালে ওঠার জোগাড় হবে। গ্লোবাল টপ 100 ইউনিভার্সিটির ধারে কাছেও কিন্তু আমাদের দেশের প্রতিষ্ঠানগুলো নেই। কিউএস র্যাঙ্কিং অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান 554 আর বুয়েট আছে 761 থেকে 770-র ভেতরে। অথচ এগুলো নিয়ে লোকাল মার্কেটে যে লেভেলের আর্টিফিশিয়াল হাইপ তৈরি করা হয়, তাতে মনে হয় এগুলোর বাইরে লাইফে আর কিছুই নেই। শেখাটা এখানে একদমই গৌণ হয়ে গেছে, আর ইউনিভার্সিটির স্ট্যাটাসটাই হয়ে উঠেছে মেইন প্রোডাক্ট। এই আর্টিফিশিয়াল হাইপ আর মারাত্মক প্রতিযোগিতার হিউম্যান কস্টটা কিন্তু সাংঘাতিক। কোচিংয়ের ডেলি এক্সামের রেজাল্ট সাথে সাথেই পেরেন্টসদের কাছে চলে যাচ্ছে। ক্লাস থেকে বাসায় ফেরার আগেই শুরু হয়ে যাচ্ছে অন্য স্টুডেন্টসদের সাথে তুলনা আর চরম মানসিক চাপ। এর ফলে স্টুডেন্টদের কনফিডেন্স একেবারে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে এবং তাদের মধ্যে ডিপ্রেশন আর অ্যাংজাইটি চরম মাত্রায় বেড়ে চলেছে। এত কিছুর পরও কেউ কেন মুখ খুলছে না? কারণ এই জায়ান্ট প্ল্যাটফর্মগুলো যে কোনো সমালোচনা ধামাচাপা দিতে রীতিমতো এগ্রেসিভ। একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেওয়া যাক। সাইফা বিনতে ওয়ারিশের ঘটনাটা নিশ্চয়ই অনেকের মনে আছে। সে ফোকাস কোচিংয়ে স্টুডেন্ট হওয়া সত্ত্বেও শুধুমাত্র উদ্ভাসের নাম মেনশন না করায় তারা তাকে আইনি নোটিশ আর মামলার হুমকি দিয়ে বসে। সদ্য বিশ্ববিদ্যালয়ে ওঠা একজন স্টুডেন্টের জন্য এটা কতটা ট্রমাটিক হতে পারে একবার ভেবে দেখুন। জাস্ট এই লিক হওয়া ইন্টারনাল মেসেজটা একটু দেখি। লেখা আছে, এই আইডিটা সবার আগে নষ্ট করতে হবে, দ্রুত রিপোর্ট মেরে নষ্ট করে দেয়া হোক। বুঝতেই পারছেন, একটা স্টুডেন্টের সত্যি কথা বলার সাহসকে গুড়িয়ে দিতে এরা ঠিক কতটা টক্সিক আর ডেসপারেট হতে পারে। এটা আসলে ম্যানিপুলেশনের একদম চূড়ান্ত পর্যায়।
এবার আসি 5 নম্বর পয়েন্টে, দ্য 3 EdTech প্লেয়ার্স। এই বিলিয়ন ডলারের মার্কেটটা আসলে কারা কন্ট্রোল করছে? এদেরকে আমরা মূলত 3টা ক্যাটেগরিতে ভাগ করতে পারি। একদম শুরুতে আছে সুপার ব্র্যান্ডস, যেমন 10 মিনিট স্কুল বা AACS। এদের উপর স্টুডেন্টদের ট্রাস্ট এত বেশি যে এদের কাস্টমার অ্যাকুইজিশন কস্ট বলতে গেলে 0। এরপর আছে রিচ সেলার্স, যাদের হাতে প্রচুর ফান্ডিং আছে, কিন্তু এরা পুরোপুরি অ্যাড বা বিজ্ঞাপনের উপর নির্ভরশীল। আর 3 নম্বরে আছে পার্সোনাল ব্র্যান্ডস, যেমন মঞ্জুরিন বা আনাসের মতো প্ল্যাটফর্ম। এদের অর্গানিক রিচ বিশাল, খরচ খুবই কম, আর এরা মারাত্মক প্রফিটেবল। সত্যি বলতে এই পার্সোনাল ব্র্যান্ডগুলোই এখন সবচেয়ে শক্তিশালী অবস্থানে আছে। আমাদের আজকের বিশ্লেষণের শেষ পর্ব, নিড ফর এথিক্যাল এডুকেশন। 2020 সালে সরকার কোচিং ব্যবসার জন্য কিছু রুলস বা আইনি কাঠামো তৈরি করলেও বাস্তবে সেগুলো খুব একটা কাজে আসেনি। এর রুট কজ বা মূল কারণটা কোথায়? মূল কারণটা হলো আমাদের সমাজের প্যারেন্টাল অবসেশন। রাতারাতি সাকসেসফুল হওয়ার যে একটা অবাস্তব ফ্যান্টাসি অভিভাবকদের মনে গভীরভাবে গেঁথে আছে, সেটাই মূলত কোচিংয়ের প্রতি এই ক্ষতিকর নির্ভরতাকে দিনের পর দিন টিকিয়ে রেখেছে। সব মিলিয়ে আমাদের আজকের এই পুরো আলোচনা থেকে বেশ কয়েকটা সলিড টেকঅ্যাওয়ে বা শিক্ষণীয় বিষয় বের হয়ে আসে। প্রথমত, রাতারাতি মিরাকল ঘটে যাওয়ার এই ইলিউশন থেকে আমাদের বের হয়ে আসতে হবে। সারা বছর ধরে কনসিস্টেন্টলি পড়াশোনা করতে হবে। এডটেক প্ল্যাটফর্মগুলোর উচিত শুধু বিজ্ঞাপনের পেছনে টাকা না উড়িয়ে প্রকৃত শিক্ষা ইনভেস্ট করা। বিজনেস করে প্রফিট করা দোষের কিছু না, কিন্তু স্টুডেন্টদের ইমোশন ম্যানিপুলেট করা বা তাদের ফিউচার নিয়ে খেলা করাটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একদম শেষে এসে সবার জন্য একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই। একটু ভেবে দেখবেন, আমরা কি আসলেই প্রকৃত শিক্ষার জন্য পে করছি, নাকি শুধুমাত্র সফলতার একটা এক্সপেন্সিভ ইলুশন বা বিভ্রম কিনে চলেছি? এই প্রশ্নটার উত্তর খোঁজা এখন আমাদের সবার জন্য সবচেয়ে বেশি জরুরি। আজকের এক্সপ্লেনার এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।